প্যাটার্নটা একটু লক্ষ্য করুন। দেখুন, বিরোধিতা, আন্দোলন, অবরোধ করা এগুলো মানা যায়, কিন্তু দেখুন এই যে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, এইটা, এই কালচারটা কোথা থেকে এসছে? আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর একটু 1 বছরের পুরনো কোনো ইতিহাস মনে করুন। দেখুন, বাংলাদেশে 2024 সালে কীরকম লুটপাট ভাঙচুর শুরু হয়েছিল, সেখানকার প্যাটার্ন এগুলো। এই যে বাংলাদেশ সংলগ্ন যে বর্ডার এলাকা আছে, সেই সব এলাকার মানুষের মানসিকতা, সেই সব এলাকার সংখ্যালঘু মানুষদের চিন্তা ভাবনাটাই এরকম। কয়েক বছর আগে থেকেই কিন্তু এই প্যাটার্নটা শুরু হয়েছে, মুর্শিদাবাদ থেকে শুরু করে 24 পরগনা, এই সব জায়গাগুলোতে। হ্যাঁ, দুটো 24 পরগনা আছে, নদীয়া আছে, এই যে এলাকাগুলো, এই এলাকাগুলোই কিন্তু এই জিনিসটা বেশি। দেখুন, আমাদের বর্ধমান জেলা, হুগলি জেলা, মেদিনীপুর জেলা, এই সব জেলার সংখ্যালঘু বলুন বা সংখ্যাগুরু বলুন, যে কোনো অবরোধ শান্তিপূর্ণই হয়। এই ঘটনাগুলো কিন্তু এই সব এলাকায় হয় না। এই ঘটনাগুলো বাংলাদেশি সংখ্যালঘুদের প্যাটার্ন। ওরা এই টাইপের ঘটনাগুলো ঘটিয়ে আমাদের দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র, খুব সাধারণ বিষয় নয়। প্যাটার্নটা এসেছে ওখান থেকে। তো আমি সরকারকে বলবো এইগুলোকে একটু কঠিনভাবে দমন করার। তা না হলে অদূর ভবিষ্যতে এরা কিন্তু এমন একটা বিশৃঙ্খলা তৈরি করবে, তখন এগুলোকে সামলানো অনেকটা টাফ ব্যাপার হয়ে যাবে। বিষাক্ত জিনিস ছোট থেকেই শেষ করে দেওয়া ভালো। আগাছা, আপনি একটা জমিতে চাষ করছেন, আগাছা হয়েছে, আগাছাটা যখন শুরু হয় তখন দেখবেন অল্প 2-4টে হয়, ওই সময় আগাছা তুলে ফেলতে হয়। যদি না তুলে ফেলা যায় তাহলে ওই আগাছায় একসময় আপনি যে লাগানো গাছটা সেটাকে ঢেকে দেবে। তাই আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের প্রশাসনকে বলবো এগুলোকে কঠিন হস্তে দমন করুন। আজকে দেখুন আইসি পর্যন্ত এখানে হতাহত, হ্যাঁ, মাথা ফেটে গেছে আইসির, চাকুলিয়ার ঘটনা, ঠিক আছে, এসআইয়ের ফর্ম নিয়ে এই যে বিশৃঙ্খলা। তো এসআইআর, ওয়াকাব আইন, তারপরে কিছুদিন আগে সেনাতে ভর্তি, এইসব বিভিন্ন বিষয় নিয়ে এরা কিন্তু একের পর এক এগুলো করে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো থেকে একটু সাবধান হওয়া কিন্তু এই মুহূর্তে খুব দরকার। যাই হোক, যা বলার কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ।